বিডি ইউটোপিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাপকাট ব্যবহার করে এআই ক্যারেক্টার তৈরি করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এআই ক্যারেক্টার হলো ক্যাপকাটের অসাধারণ একটি ফিচার। এই ফিচারটি আপনি ক্যাপকাট পিসি বা ক্যাপকাট মোবাইল অ্যাপে পাবেন না। যারা ইউএসএ তে ক্যাপকাট পিসি বা ক্যাপকাট মোবাইল অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এই ফিচারটি অ্যাভেলেবেল। তবে ক্যাপকাটের অনলাইন ভার্সনে এটি সবার জন্য ওপেন এবং ফ্রি। চলুন দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ক্যাপকাট অনলাইন ওপেন করলাম। ক্যাপকাট অনলাইনের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমে টেক্সট অপশন থেকে বডি টেক্সট অ্যাড করলাম। তারপর কিছু টেক্সট অ্যাড করতে হবে। আমি কিছু টেক্সট কপি পেস্ট করে নিলাম। আরেকটি বডি টেক্সট অ্যাড করুন অথবা রাইট মাউস বাটন ক্লিক করে এই টেক্সটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নিতে পারেন। পরের টেক্সটটিকে একই ভিডিও ট্র্যাকে নিয়ে আসুন। দুটি টেক্সটের মাঝখানে কিছু স্পেস রেখে দিলাম। পরের টেক্সটটিতে কিছু টেক্সট এড করে নিলাম। প্রথম টেক্সটটি সিলেক্ট করুন এবং রাইট সাইড থেকে এআই ক্যারেক্টারে ক্লিক করুন। এখানে অনেকগুলো এআই ক্যারেক্টার আপনি দেখতে পাবেন। যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করুন। এখানে যদি অ্যাপ্লাই টু অল সিলেক্ট করা থাকে তাহলে আপনার সিলেক্টেড ক্যারেক্টারটি যতগুলো টেক্সট আপনি নিয়েছেন সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাড বাটনে ক্লিক করুন। প্রসেসটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিছুটা সময় নেবে। এখন আপনার এআই ক্যারেক্টারটি রেডি হয়ে গিয়েছে। প্লে করলে আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন যে এটা কি আসল মানুষ নাকি এআই ক্যারেক্টার। Welcome to the BDQtopia video editing tutorial. Today we will learn how to create AI characters using CapCut Online. If you're new to our channel, don't forget to hit that subscribe button to stay updated on upcoming tutorials and more. এখন যদি আপনি টেক্সট দুটি রিমুভও করে দেন তারপর আপনার ক্যারেক্টারটি কাজ করবে। Welcome to the BDQtopia video editing tutorial. Today we will learn how to create. এখানে আপনি চাইলে ফ্রেম, সাইজ এবং পজিশন প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। এক্সপোর্ট অপশন থেকে আপনি ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন একটি টপিক নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।